ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ আজ পবিত্র বৃহস্পতিবার দিনে 2 রাকাত নফল নামাজ পড়ে 3টি ইস্তিগফার পড়বে। এই নিয়মে আপনি যদি আজ বৃহস্পতিবারে ইস্তিগফারের আমল করতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার জীবনের গুনাহ ক্ষমা করবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বিপদ দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন গায়বী সাহায্য দান করবেন। এমন উৎস থেকে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার আপনার অভাব দূর হয়ে যাবে। সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলা এত খুশি হয় যে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বৃষ্টির প্রয়োজন হলে উপকারী বৃষ্টি দিবেন। সন্তানের প্রয়োজন হলে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 7 নম্বরে আল্লাহ তাআলা খুশি হয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা যদি জানতে চান আজ পবিত্র বৃহস্পতিবার দিনে কখন, কতবার, কিভাবে এই 3টি ইস্তিগফার পড়বেন, কিভাবে এই 2 রাকাত নফল নামাজ পড়বেন, কিভাবে এই নামাজের নিয়ত করবেন, নফল নামাজের সেজদায় কিভাবে দোয়া করবেন, কিভাবে মুনাদ করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে এখান থেকে নফল নামাজের নিয়ম শিখে 3টি ইস্তিগফার শিখে আজ বৃহস্পতিবার দিনে নফল নামাজের ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ পবিত্র বৃহস্পতিবার দিন, সম্মানিত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র বৃহস্পতিবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকল মুমিন বান্দাবান্দির আমলনামা উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ। যেন রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার রোজা রাখা নফল, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই, তবে রাখার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারকে সম্মান করতেন, বৃহস্পতিবারের গুরুত্ব দিতেন, বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। যদি আমাদের সম্ভব হয় আমরা রাখবো ইনশাআল্লাহ। তো এই পবিত্র বৃহস্পতিবারে আপনারা প্রথমত উত্তম ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের এই বিশেষ 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। এখন প্রশ্ন করতে পারেন আমরা কখন আদায় করব আজ বৃহস্পতিবার দিনে? জবাব হচ্ছে নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? তো শুনেন, নামাজের 3টি নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন আপনি নামাজ পড়তে পারবেন না। 2 নম্বরে সূর্য যখন একবারে মাথা বরাবর চলে আসে ওই সময়ও নামাজ পড়তে পারবেন না। 3 নম্বরে সূর্য যখন ডুবে যায়, অস্তমিত হয়, ওই সময়ও নামাজ পড়া হারাম, ওই সময়ও এই নামাজ পড়তে পারবেন না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা বাকি যে কোনো সময় দিনে রাতে
যখন সুযোগ পাবেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। এই 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত হচ্ছে, আমি সহজে বলতেছি, আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। তো নিয়ত শুনেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো এইভাবে নিয়ত করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। এখন প্রশ্ন করতে পারেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা? শুনেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি অন্যান্য সময় যেই নিয়মে যেইভাবে আল্লাহকে খুশি করার জন্য নফল নামাজ পড়ে থাকেন, সেইভাবেই এই 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। শুধু নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আপনি চাইলে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখন প্রশ্ন করতে পারেন, আমরা যে সেজদায় যাব, সেজদায় কিভাবে দোয়া করব? শুনেন, এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ যখন পড়বেন, সেজদায় গিয়ে প্রথমত সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে সেজদার মধ্যে এই ইসমে আজমটি পড়বেন, একবার পড়লে হবে। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। মনে রাখবেন, সেজদা দিয়েছেন আপনি কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে না, 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 আপনি সেজদা দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে। সুবহানাল্লাহ। ওই সময় দোয়া করতে দেরি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দোয়া করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এটি হচ্ছে ইসমে আজম, আবার এটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম, সিফাতি নাম। এই ইসমে আজমটি পড়বেন সেজদার মধ্যে একবার। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে এই নিয়মে আজ বৃহস্পতিবারে উত্তম রুজু করে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময়ে আপনারা আদায় করে নেবেন। তো তারপরে আপনি নামাজ শেষে কিবলামুখী হয়ে নামাজের শুরুতে বসে বসে এই 3টি ইস্তিগফারের আমল করবেন। প্রথম যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে তাকে ক্ষমা করা হয় না, কিন্তু কেউ যদি ইস্তিগফার পড়ে, মহান আল্লাহ রব্বুল আলামিন সেই গুনাহ ক্ষমা করে দেয়। সমুদ্রের ফেনাশি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ইস্তিগফার এটাই ছিল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তুমি আমাদেরকে ইস্তিগফার শিখে ইস্তিগফার পড়ার তৌফিক দান করো। কতবার পড়বেন?
কমপক্ষে আপনারা 3 বার এই ইস্তিগফারটি পড়বেন 2 রাকাত সূরাতুল হাজত নামাজ আদায় করার পরে। তো তারপরে 2 নম্বর যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার এই দোয়াটি একবার পড়বেন। বিশেষ করে যখনই বৃহস্পতিবার দিন আসবে এভাবে পড়বেন মোহাব্বতের সাথে। 2 রাকাত নফল নামাজ সূরাতুল হাজত আদায় করার পরে 3 বার 1 নম্বর যে ইস্তিগফারের কথা বলেছে সেটা পড়ে তারপরে এসে ইস্তিগফার একবার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহুম্মা আমিন। আপনারা কি জানেন ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, মৃত্যু হলেই জান্নাতি। ইস্তিগফার বিশেষ করে সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করবেন। ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার। হাদিসের মধ্যে আছে কেউ যদি ফজরের পরে ঈমানের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে তাহলে ওই দিনে মাগরিবের পূর্বে তার মৃত্যু হলে সে জান্নাতি। অর্থাৎ মৃত্যুর পর তাকে যখন কবরস্থ করা হবে কবর আযাব হবে না, মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার নির্দেশে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতি লেবাস পরায়া দেওয়া হবে, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা সব সময় যতদিন বাঁচবো আজ থেকে নিয়ত করুন যে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব এবং মাগরিবের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আমরা 2 নম্বর ইস্তিগফারটি জানলাম। এখন আমরা জানবো 3 নম্বর ইস্তিগফার। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে এমন একটি ইস্তিগফার শিখিয়ে দিন যা আমরা নামাজের ভিতরে পড়ব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইস্তিগফারটি শিখিয়ে দিলেন নামাজের মধ্যে পড়ার জন্য, যা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি, যেটাকে আমরা দোয়া মাসুরা বলি। এটা হচ্ছে ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো আমরা 3 নম্বর ইস্তিগফারটি জানলাম। এই ইস্তিগফারটি আমরা 3 বার পড়ব। তারপরে আমরা দুরুদে ইব্রাহিম একবার পড়ব, অথবা আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তারপরে আমরা ইসমে আজম একবার পড়ব, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আমরা দুহাত তুলে আদবের সাথে বিশ্বাস রেখে
আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সাহায্য চাইব। আমার বিশ্বাস যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই এই বৃহস্পতিবার দিনের বরকতে, দুরুদের বরকতে, ইসমে আজমের বরকতে, ইস্তিগফারের খাতিরে, সূরাতুল হাজত নামাজের খাতিরে আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন, আপনার দোয়া কবুল করবেন, আপনার মনে আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি চান আপনার দোয়া মোনাজাত আমল কবুল হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার, নেক আমল করার, 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা সংক্ষেপে আবারও আমরা নিয়ম জেনে নেই। আজ বৃহস্পতিবার দিনে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে উত্তম রুজু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করবেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করার পরে ওই নামাজের স্থানে বসে বসে 1 নম্বর ইস্তিগফার পড়বেন, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বর ইস্তিগফার পড়বেন সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। 3 নম্বর ইস্তিগফার পড়বেন সেটা হচ্ছে দোয়ায়ে মাসুরা। আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরে ইসমে আজম একবার পড়বেন, দুরূদ শরীফ একবার পড়বেন, তারপরে মুনাজাত করবেন। নিজেও আমল করবেন, অপরকে আমলের জন্য উৎসাহিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি মৃত্যু দান করুক, জীবনে একবার হল হজ্জে বাইতুল্লাহ নসিব করুক। সকলের জন্য সবসময় দোয়া করবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, সর্বশেষ একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবা আলাইহি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি রাগান্বিত হয় যে বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না, দোয়া করে না, সাহায্য চায় না। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কাছে না চাইলে খুশি হয়, চাইলে রাগ করে। আর আমার আপনার রব আল্লাহ কেমন মেহেরবান, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করে, চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। এরপরও আমরা আল্লাহ তাআলার কাছে চাই না। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই, চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই আমাদের গুনাহ ক্ষমা করবে। আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই আমাদেরকে রিজিক দিবে, আমাদেরকে সুস্থ জীবন দান করবে। শুধুমাত্র আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। তিনি ছাড়া আমাদের কোনো রব নেই। তিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু, তার সাথে কোনো কিছু শরীক নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আজকে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।